নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মিলির পরিবারের সবাইকে স্বাগত। এটা দেখতে পাচ্ছ রান্নাটা কি রান্না হতে চলেছে। ঠিক আছে, কালারটা খুব সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কা তরকারি, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করেছি, একদম ঘরোয়া, মানে বেশি কোনো মশলা ফসলা দিইনি, অল্প মশলাতে তেলে রান্নাটা করেছি। দেখে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর একটু আমার কথা বুঝতে হলে তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, এই যে কাঁঠাল কাটা হয়ে গেছে, আর ডাল 200 গ্রাম ডাল, ছোলার ডাল, আর হচ্ছে কাঁঠাল। এই ছোলার ডাল আর কাঁঠালটা দিয়ে রেসিপিটা করব। ছোলার ডালটা প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর কাঁঠালটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। মানে আমার শরীরটা একটু ঠিক নেই, তো তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা হবে, সেই জন্য আমি একসঙ্গে সিটি মেরে নিলাম। আর এদিকে জিরা, তারপরে কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিলাম। কাঁচা লঙ্কাই দেবো, একদম ঘরোয়া পদ্ধতি, বেশি মশলা কিছু নেই, দেওয়ার মতো মশলা নেই। দেখতেই পাচ্ছ মশলাটা হয়ে গেল, জলটা দিলাম, মশলাটা হয়ে গেল, হয়ে যাওয়ার সিটিও পড়ে গেছে। এবার আমার ছোলার ডাল আর কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দিলাম। নামিয়ে রাখার পরে দেখতেই পাচ্ছ সেদ্ধটা হয়ে এসছে একদম। দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে জিরা দিয়ে দিলাম। যখনই তেলে জিরাটা দিবে একটু পোড়া পোড়া টাইপের হবে, তখন সেন্টটা এত সুন্দর লাগে না কি বলবো, দারুণ লাগে। চিনিটা দিয়ে দিলাম তেলের উপরে, এবার কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্য কাঁচা লঙ্কা দেওয়া করে হলুদটা তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে কষে, একটু কষে তখন তরকারিটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা এবার দিলাম, জিরা, আদা, কাঁচা লঙ্কা, মশলা পিসটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষে, আর যে কোনো তরকারি রান্না করো না কেন একটু ভালো করে কষে জুতজাত করে রান্না করলে খেতে টেস্টি হবেই, যেমনভাবে করো না কেন। তেল মশলা দিলে যে ভালো হয় সেটা না, ভালো করে না রাখতে হবে, কষতে হবে। মশলাটাকে দেখতে পাচ্ছ কষা হয়ে গেছে, এবং ছোলার ডাল আর কাঁঠালটা দিয়ে দিলাম। দিয়ে একটু এবার কষে তারপরে জল দেবো। একটু কষে নিই, কষে নেওয়ার পরে জল দিয়ে দিলাম। দিয়ে এবার ফুটবে, যখন জিনিসটা মাখো মাখো হবে তখন আমি নামাবো। এখন নামাবো না, একটু হালকা ভাজা জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন নামাবো না, একটু হোক, হতে থাকুক। আর ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দয়া করে। ঠিক আছে বন্ধুরা, তো এখানে শেষ করলাম। রান্নাটা আমার কেমন লাগলো, অল্পই তেল মশলা রান্না করেছি, তো আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর খারাপ লাগলেও বলবে, নাহলে আমি শিখবো কী করে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে। তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, ভালো খারাপ যেটাই হোক না কেন একটু কমেন্ট করে জানাবে। ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।